এই দোয়াটি যেহেতু আল্লাহ পাকের তসবিহ গুণগান এতে সানা রয়েছে, প্রশংসা রয়েছে, সেজন্য এর নাম সানা দিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে প্রায় 7টিরও বেশি দোয়া রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়াগুলি পড়তেন। এটি একটি দোয়া। বুখারী শরীফে রয়েছে আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'তা বাইনাল মাশরিকি। কখনো কখনো এটিও পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে এগুলি পড়তেন। মাযহাবধারী ভাইদের আলেমরা তারা বলে না 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 না, এগুলি তাহাজ্জুদের দোয়া। অথচ হাদিসে রয়েছে, আগামী সপ্তাহে তারপরের সপ্তাহে বক্তব্যে ইনশাআল্লাহ পেশ করব হাদিস নিয়ে এসে, যে ফরজ নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'তা বাইনাল মাশরিক এই দোয়াটি আল আখিরি পড়তেন। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বেঁধে পড়তেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইলা আখিরি, এই দোয়া পড়তেন। তাহলে ইন্নী ওয়াজহাতু পড়বেন, কিন্তু তাকবীরের পরে। সহিহ মুসলিমে স্পষ্ট রয়েছে, তিরমিজিতে স্পষ্ট রয়েছে যে বাদা তাকবীর, তাকবীরের পরে তাকবীর দিতেন, কাব্বারা সুম্মা কালা, তাকবীর পাঠ করতেন, তারপরে বলতেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত। তাহলে আগে যদি করে দেন তাহলে সুন্নতের খেলাফ হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরোধিতা হবে না, বিদআত হবে না। তা 3 বিদআত আগে হয়ে যাচ্ছে তাকবীরে তাহরিমার আগে। এই জন্য নামাজ এভাবে পড়তে হবে। হাত বাঁধতে হবে, হ্যাঁ, হাত বুকের উপরে বাঁধতে হবে, কারণ সহিহ হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধতেন আলা সাদরিহি। সাদর মানে হচ্ছে বক্ষ, চেস্ট, সিনার উপর হাত বাঁধতেন, বুকের উপর হাত বাঁধতেন। আর নাভির নিচের হাত বাঁধা সমস্ত মুহাদ্দিসিনদের নিকট, এমনকি অনেক হানাফি বড় ইমামদের নিকট, তারা বলেছেন যে এই হাদিস যায়ীফ, নাভির নিচে হাত বাঁধা। সুতরাং হাত বাঁধতে হবে বুকের ওপর, এইটি হচ্ছে সুন্নত। তারপরে সূরা ফাতিহা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে। সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তা'ীন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এটি হচ্ছে নামাজের সহি তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হয় না। একবার এক তাবেঈ জিজ্ঞেস করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে যে থাকি, মুক্তাদি থাকি, সবসময় তো আর ইমাম হয় না, সবসময় তো একা নামাজ পড়ি না। তাহলে নামাজি 3 ভাগে বিভক্ত, নামাজি 3 ভাগে বিভক্ত। ইমাম, ইমাম মুনফারিদ মানে একাকী নামাজি, আর মুক্তাদি মানে ইমামের ইক্তেদা করে অনুসরণ করে পেছনে যারা নামাজ পড়েছে। 3 শ্রেণীর মানুষ। ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে থাকি। তো কি করব, আমরা সূরা ফাতিহা পড়বো না পড়বো না? তখন বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি। তার মাতৃভাষা ফারসি ছিল ওই তাবেঈর, তাই বলছেন তাকে তুমি তোমার মনে মনে পড়ে নাও। ইকরা বিহা ফি নাফসিকা, তোমার মনে মনে মানে আস্তে আস্তে পড়ে নাও। তাহলে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামকে পড়তেই হবে, না হলে নামাজ হবে না। অথচ আমাদের দেশের প্রচলিত মাযহাবে ইমামের জন্য ওয়াজিব, না পড়লে সহজে কাজ চলে যাবে, যে কোনো কোরআনের 3টি আয়াত পড়লেই নামাজ হয়ে যাবে। একেবারে সহিহ হাদিস বিরোধী ফতোয়া। একাকী নামাজি হবে না। মুক্তাদির ক্ষেত্রে যদি ইখতিলাফ উলামায়ে কেরামদের রয়েছে,
কিন্তু বিশেষ করে যখন সিররি গোপনীয় কিরাতের নামাজ, অর্থাৎ ইমাম মনে মনে পড়ছে, অথবা ইমাম জোরে পড়লে ইমামের আওয়াজ পৌঁছে না। আমাদের দেশে তো মাইকে নামাজ হয় না, এখানে না হয় দেখছেন মাইকে নামাজ হচ্ছে, দূর দূর পর্যন্ত কেরাত পৌঁছে যাচ্ছে। দুই কাতার পরেই মুক্তাদিরা ইমামের কেরাত শুনতে পায় না, হয় নাকি এরকম? দুই কাতার পরে মুক্তাদির কেরাত শোনে না, তাহলে মুক্তাদি ইমামের কেরাত শোনে না। তাহলে এই সময় তাদের কি করা উচিত? কমের পক্ষে যদি এই ফতোয়া, মাঝামাঝি ফতোয়াতে থাকেন তিনটি মত। একটি মত হচ্ছে যে না, মুক্তাদিকে কিছুই পড়তে হবে না। সবচাইতে দুর্বল মত এটি, যেটি প্রচলিত আমাদের দেশের মযহাবে রয়েছে, সবচাইতে দুর্বল ফতোয়া। মাঝামাঝি ফতোয়া হচ্ছে যে যখন শোনেন না তখন পড়বেন, আর যখন শোনেন তখন শুনতে হবে, যাতে কোরআনের আয়াত আর হাদিসের সমন্বয় হয়ে যায়। তাদের মত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের দুই ইমাম এইদিকে গেছেন যে শুনছেন তখন শুনে নিলে যথেষ্ট, আর পড়বেন না। কিন্তু না শুনলে পড়তে হবে। না শুনলে যেমন জোহরে শোনেন না, আসরে শোনেন না, মাগরিবের তৃতীয় রাকাতে শোনেন না, এশার তৃতীয় চতুর্থ রাকাতে শোনেন না, শোনে না, মোটেই শোনেন না, কারণ সিররি নামাজ। তারপরে হয়তো ইমাম থেকে আপনি দূরে আছেন, শোনেন না, আওয়াজ আপনার পর্যন্ত পৌঁছে না। মাগরিবের প্রথম দ্বিতীয় রাকাতে, এশার প্রথম দ্বিতীয় রাকাতে, ফজরের নামাজে কেরাত হচ্ছে, কিন্তু আপনি দূরে আছেন, শোনেন না, চুপ বসে থাকবেন, তাদের মতে পড়তে হবে। বেশ কিছু তারা দলিল পেশ করেছেন। প্রথম কথা, কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুনতে বলেছেন, নীরব থাকতে বলেছেন, এক হুকুম। তারা বলছে এটার উপর আমল হয়ে গেল। আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ওই দুটোতে সমন্বয় হয়ে গেল। যখন শুনছি তখন শুনলাম নীরব থেকে, আর যখন শুনছি না তখন সূরা ফাতিহা ছাড়া যেহেতু নামাজ হয় না, সুতরাং সূরা ফাতিহা পড়ব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আর বহু সাহাবায়ে কেরাম তাদের মত হচ্ছে যে না, সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম উচ্চস্বরে পড়ুক আর জোরে পড়ুক আর আস্তে পড়ুক, সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, মুক্তাদিকে পড়তে হবে। তাহলে কেমন করে পড়বেন? আল্লাহ যে কোরআনে শোনার কথা বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত হবে তখন শোনো, ওয়ানসিতু, নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহ পাক রহমত নাযিল করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর উপর একটি কিতাব লিখেছেন, তার প্রসিদ্ধ কিতাবের নাম হচ্ছে জুজুল কিরাত খালফাল ইমাম। ইমামের পিছনে কিরাতের বিশেষ কিতাব তিনি লিখেছেন একটি। তাতে তিনি খুব জোর দিয়েছেন যে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা শেষ করে সাকতা দেবে, মানে বিরতি দেবে, আর সেই বিরতিতে মুক্তাদিরা পড়ে নেবে। সতর্কতা হচ্ছে আপনি যে কোনো নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়ুন। আর বিশেষ করে মাঝামাঝিও যদি থাকেন, যারা মাঝামাঝি রয়েছে, ইমাম আহমদ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আর তার সাথে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তাদের মত হচ্ছে যে যখন শুনছেন না তখন অবশ্যই পড়তে হবে, যাতে আয়াত আর হাদিসে সমন্বয় হয়ে যায়। কমের পক্ষে এই মাসলার উপর আমল করবেন, না হইলে নামাজ আপনার বিপদে আছে, নামাজ আপনার আশঙ্কায় আছে। আপনি যোহর আসর নামাজ পড়ছেন, আপনি শুনছেন আর নীরব দাঁড়িয়ে আছেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে, যেই ব্যক্তি ইমাম হোক, মুক্তাদি হোক আর একাকী নামাজি হোক, তার নামাজ হয় না। সূরা ফাতিহার পরে অতিরিক্ত সূরা বা কিছু আয়াত পড়া সুন্নত ইমামের জন্য, একাকী নামাজের জন্য। মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না, মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না। তারপরে রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময় তাকবীর যেমন দিবেন তার সাথে রাফুল ইয়াদাইন করবেন। সহিহ বুখারী প্রত্যেকটি হাদিসের কিতাবে রাফুল ইয়াদাইন হাদিসগুলি পাবেন। দুই হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া। আবার রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করলেন। তাসবিহ আমাদের দেশের মানুষরা শুধু জানে কোন তাসবিহ? সস্তাতে নামাজ সারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা সস্তাতে সারি না, বখিল, খুব বখিল হলেই সারে হয়তো। তারপরেও যতই কৃপণ হোক, মাঝে মাঝে চিন্তা করে ছেলে মেয়েকে একটু ভালো খাওয়াইতে হবে, তাই না? আর একেবারে সস্তাতে সবচেয়ে ছোট্ট তসবিহ পড়ে, আর কোন তসবিহ আমরা মুখস্থ করলাম না মযহাবধারী ভাইরা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম নাযিল হলো কোরআনে কারীমের আয়াত, তখন বললেন ইজআলুহা ফি রুকুইকুম, তোমরা এর উপর আমল করো রুকুতে। সুতরাং বলো সুবহান রাব্বিয়াল আযীম। যখন নাযিল হইল
সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তখন ইজআলুহা ফি সুজুদিকুম, এর ওপর আমল করো, এর বাস্তবায়ন করো